অনলাইনে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের অ্যাক্টিভিটিস বই দেখতে পাই, কিন্তু কি শিখছে সেখান থেকে বাচ্চারা? বিভিন্ন অক্ষর থেকে কিছু শব্দ লিখতে শেখা, কিছু ট্রেসিং বা কিছু গদবাঁধা গাণিতিক সংখ্যা। অবশ্যই এতে বাচ্চার উপকারী হচ্ছে, কিন্তু এসব অ্যাক্টিভিটিস বই থেকে আপনার বাচ্চার কতটুকু ডেভেলপ হয়েছে তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? বা এমন কোনো মজাদার বই কি আপনার বাচ্চার সামনে দিতে পেরেছেন যা থেকে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চার আইকিউ কতটুকু ডেভেলপ হয়েছে? এই জন্য সব থেকে সুলভ মূল্যে আন্তর্জাতিক মানের এই ধরনের অ্যাক্টিভিটিস বই নেওয়ার কথা হয়তো আপনিও ভাবছেন। সেই চিন্তা থেকে হাতে কলম নিয়ে এসেছে 201-টিরও বেশি লজিক্যাল অ্যাক্টিভিটিসে ভরপুর 201+ অ্যাক্টিভিটি বুক সিরিজের লেভেল 1 এবং লেভেল 2 দুইটি বই। লেভেল 1 তুলনামূলক একটু সহজ এবং লেভেল 2 বইটি তুলনামূলক একটু বেশি অ্যাডভান্স। টিভি স্ক্রিন, মোবাইল স্ক্রিন, কম্পিউটার, ল্যাপটপ কিংবা ট্যাব থেকে বাচ্চাদের আরো দূরে সরিয়ে রাখার জন্য মজাদার সংস্করণ 201+ অ্যাক্টিভিটি বুক সিরিজের লেভেল 1 এবং লেভেল 2 দুইটি বই। সারা বিশ্বে এই ধরনের অ্যাক্টিভিটিস বইগুলো বেশ জনপ্রিয়, কারণ এতে আসলে ভালোভাবে বোঝা যায় আপনার বাচ্চা এই অ্যাক্টিভিটিস বই পড়ে আসলে কতটুকু শিখলো। বাচ্চার আইকিউ টেস্ট করার জন্য 201+ অ্যাক্টিভিটি বইতে রয়েছে টোটাল 60টি ভিন্ন ভিন্ন চ্যাপ্টার। তবে সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেস্ট পার্ট হবে এই অধ্যায়টির লজিক এবং প্রবলেম সলভিং। এই অধ্যায়টা এমনভাবে সাজানো হয়েছে সূক্ষ্মভাবে যেন বাচ্চারা ছবি দেখে পরিস্থিতি বুঝে উত্তর দিতে পারে। কি হতে পারে আসল উত্তর? এতে করে যেটা হবে, বাচ্চা খুব সহজে বিভিন্ন ধরনের লজিক অ্যাপ্লাই করা শিখে যাবে। এর ফলেই বুঝতে পারবেন বাচ্চারা আসলে তাদের গদবাঁধা অ্যাক্টিভিটি বইগুলো থেকে আসলেই কিছু শিখেছে। লেভেল 1 এর প্রথম অধ্যায় আছে অ্যালফাবেট অ্যান্ড ফোনিক্স। এইটা থেকে আপনার বাচ্চারা ইংরেজিতে অক্ষর থেকে শুরু করে ফোনিক্সের কি বিষয় শিখলো তার নানা ধরনের রঙিন এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি দিয়ে ভরে তোলা হয়েছে। প্রচুর পরিমাণে ছবি ব্যবহার করা হয়েছে যেন প্রতিটা পাতায় এক্সপেরিমেন্ট খুঁজে পায়। দ্বিতীয় অধ্যায়ে আছে নাম্বার এবং কাউন্টিং। এই অধ্যায়েও প্রচুর রঙিন কন্টেন্ট ব্যবহার করা হয়েছে বাচ্চাদের জন্য। নানা ধরনের এক্সপেরিমেন্টাল কন্টেন্ট দেওয়া হয়েছে। সবকিছুই তাদের কল্পনার জগৎকে স্পর্শ করেই সমাধান করার জন্য বাচ্চারা নিজেরাই আগ্রহ নিয়ে সময় দিতে থাকবে। তৃতীয় অধ্যায় আছে শেপস এবং কালার। এই অধ্যায়টা এমনভাবে সাজানো হয়েছে যেখান থেকে বাচ্চারা রং পেন্সিল এর কালার করা শিখবে, বিভিন্ন ধরনের শেপস মেলানো শিখবে, যেন তাকে আরো অ্যাডভান্স জার্নিতে যেতে সাহায্য করে লেভেল 1 বইটি। লেভেল 2 বইয়ের চতুর্থ অধ্যায় আছে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ। অ্যাক্টিভিটি নাম্বার 75 থেকে 130। প্রতিটা অ্যাক্টিভিটি যেন গেমের মতো। খুঁজে বের করতে হবে আসল উত্তর, এছাড়াও খুঁজে বের করতে হবে পার্থক্য, কোন প্রাণী কি করে ইত্যাদির মতো মজার গেমিং অ্যাক্টিভিটিতে সাজানো। পঞ্চম অধ্যায় সাজানো হয়েছে ট্রেসিং বা মোটর স্কিল ফাইন করার জন্য। সচরাচর সব ধরনের অ্যাক্টিভিটি বইয়ের যে ধরনের ট্রেসিং দেখা যায় সেটার মতোই, কিন্তু একদম ভিন্ন ফিল দিবে বাচ্চাকে। কন্টেন্টগুলো নতুন লাগবে, কেননা সবকিছুই তার ব্রেনকে একটা নতুন এক্সপেরিমেন্টাল থ্রিল দিবে। ষষ্ঠ অধ্যায় সাজানো হয়েছে ক্রিয়েটিভিটি এবং ড্রয়িং দিয়ে। আমরা বিশ্বাস করি বাচ্চাদের কাছে পছন্দের পাঠ হতে যাচ্ছে এই অধ্যায়। আপনার বাচ্চার বয়স 2.5 বছর পার হলেই দেখবেন তারা রং করতে পছন্দ করে সচরাচর, আর এই অধ্যায়টাই রাখা হয়েছে রং করার জন্য এবং সব ধরনের ইউনিক কনসেপ্ট দিয়ে সাজানো হয়েছে এই অধ্যায়টি। এখন আপনি বুঝতে পারছেন আপনার বাচ্চা কত বেশি মজা নিয়ে এই অ্যাক্টিভিটিস বইগুলো প্র্যাকটিস করবে। এই বইগুলোতে রয়েছে উন্নত মানের প্রিন্টিং কোয়ালিটি, এছাড়াও বাচ্চার জন্য ফ্রেন্ডলি পেপারস ম্যাটেরিয়াল, যাতে বাচ্চারা খুব সহজে লেখালেখি বা আঁকাকি করতে পারবে। এই বইগুলো সম্পূর্ণ রঙিন এবং বেশ কয়েকবার রিউজও করা যায়। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই বইটি পেতে চাইলে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন, অথবা সরাসরি আমাদেরকে ফেসবুক পেজে ইনবক্স করেও অর্ডার করতে পারবেন।